নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। দেখুন, আমাদের সেই ছোটোবেলার পাঠ দুলে দুলে গুনগুন করে নাবদার মতিবিল বহুদূর জল, কিংবা বেলা যায় লেখা বাকি আছে। আজকে জীবনের অনেকটা পথ হেঁটে পাঁচঘাটের জল খেয়ে এখনও কিন্তু এই সমস্ত চারদিকের হই হট্টগোল গোলমাল এর মধ্যে সেই বেলা যায় লেখা বাকি আছে, কিংবা নামতার মতিবিল বহুদূর জল খুব মনে পড়ে। আজকে তেমনই একটি লেখা এবং তারপরে তার চিত্ররূপ, বাংলা ছায়াছবি, এরকম অনেক লেখাই তো হয়েছে। হ্যাঁ, আমি পথের পাঁচালীর কথা বলছি। তো পথের পাঁচালীর সেই অনবদ্য ছবি কিংবা বইটির পাঠ এও তো তুলনারহিত, ভুলবার নয়। আজকে কথাকুঞ্জে আপনাদের সেখান থেকেই একটা ছোট্ট অংশ আমি পড়ে শোনাব। ইচ্ছে তো করে এরকম চিরকালীন সমস্ত লেখাপত্র থেকে মাঝে মধ্যে অংশ ধরে পড়ি, কিন্তু সব সময় তো সম্ভব হয় না, বা ধারাবাহিকভাবে সেখান থেকে মাঝে মধ্যেই পড়বার ইচ্ছে থাকলেও পড়া হয় না। দেখা যাক, আজকে একটা ছোট্ট অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। মনে হয় আপনাদেরও সেই পুরনো পাঠ ফিরে পড়া মনে পড়বে। ষষ্ঠ পরিচ্ছেদের থেকে পড়ছি। ওপাড়ার দাসী ঠাকরুন আসিয়া হাসি মুখে বলিল, পয়সা দুটোর জন্যে ছিলাম বউ। ইন্দির পিসি কাল আমার কাছ থেকে একটা নোনা নিয়ে এলো, নোনা আতা আর কি, নোনা নিয়ে এলো। বললে কাল দাম গিয়ে চেয়ে নিয়ে এসো। সর্বজয়া ঘরের কাজকর্ম করিতেছিল, অবাক হইয়া বলিল, নোনা কিনে এনেছে তোমার কাছ থেকে? দাসী ঠাকরুন ঘোর ব্যবসাদার মানুষ। সামান্য তেঁতুল আমড়া হইতে একগাছি শাক পর্যন্ত পয়সা না লইয়া কাহাকেও দেয় না। দাসীর অমায়িক ভাব অন্তর্হিত হইয়া গেল। বলিল, এনেছে কি না জিজ্ঞেস করো না তোমার ননদকে। সকালবেলা কি মিথ্যে বলতে এলাম দুটো পয়সার জন্যে? 4 পয়সার কমে আমি দেব না। বললে, বুড়ো মানুষ, খাবার ইচ্ছে হয়েছে, তা যাক 2 পয়সাতেই। রাগে সর্বজয়ার মুখ দিয়া কথা বাহির হইল না। নোনার মতো ফল, যাহা কিনা এত অপর্যাপ্ত বনে জঙ্গলে ফলে যে গরু বাছুরের পর্যন্ত খাইয়া অরুচি হইয়া যায়, তাহা আবার পয়সা দিয়া কিনিয়া খাইবার লোক যে পাড়াগাঁয়ে আছে, তাহা সর্বজয়ার ধারণায় আসে না। ঠিক এই সময় ইন্দির বুড়ি কোথা হইতে আসিয়া উপস্থিত হইল। সর্বজয়া তাহার উপর যেন ঝাঁপাইয়া পড়িয়া বলি, হ্যাঁ গা, 3 কাল গিয়েছে, 1 কালে তো ঠেকেছে। যার বসে খাই তার পয়সায় তো একটু দুঃখ দরদ করে চলতে হয়।
নোনা গিয়েছে কিনতে, কোথা থেকে তোমায় বসিয়ে আজ নোনা কাল দানা খাওয়াবো। শখের পয়সা নিজে থেকে নিয়ে দাও গে যাও, পরের ওপর দিয়ে শখ করতে লজ্জা হয় না। বুড়ির মুখ শুকাইয়া গিয়াছিল, একটুখানি হাসি আনিবার চেষ্টা করিয়া বলিল, তা দে বউ, পাকা নোনাডা, তা ভাবলাম নি খেয়ে কটা দিনই বা বাঁচব, তা দিয়ে দে দুটো পয়সা। সর্বজয়া চতুর্গুণ চিৎকার করিয়া বলিল, বড় পয়সা সস্তা দেখেছ কি না, নিজের ঘটি বাটি আছে, বিক্রি করে দাও গিয়ে পয়সা। পরে সে ঘড়া লইয়া খিড়কি দুয়ার দিয়া ঘাটের পথে বাহির হইয়া গেল। দাসী খানিকটা দাঁড়াইয়া থাকিয়া বলিল, আমার নাকে খত কানে খত, জিনিস বেচে এমন হয়রান তো কখনো হইনি। তোমায়ও বলি ইন্দির পিসি, নিজের পয়সায় যদি না ছিল তবে তোমার কাল লোনাটা আনা ভালো হয়নি বাপু, ওরকম ধারে জিনিসপত্র আর এনো না। তা তোমাদের ঝগড়া তোমরা করো, আমি গরিব লোক, ওবেলা আসবো, আমার পয়সা দুটো বাপু ফেলে দিও। আজকে এইটুকুই পড়লাম, বাকি অংশ আবার নিশ্চিত করে পড়ব। দেখুন, এরকম এত জীবন্ত লেখা, এত মর্মস্পর্শী লেখা, এবং এর যখন সত্যজিৎ রায় চিত্ররূপ দিলেন, ছায়াছবি করলেন, সে আরও এক অন্য মাত্রা। তো যাই হোক, আজকে আপনাদের এটুকুই শোনালাম। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন, আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও যদি আপনাদের ভালো লাগে, নিশ্চিত করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ, নমস্কার।